শুধু ছাত্র প্রতিনিধিরা নয়, পদত্যাগ করে নির্বাচন করবেন আরও কয়েকজন উপদেষ্টা। এমন মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, তফসিলের আগেই পদত্যাগ করবেন তারা। আর কোন আসন এবং ঠিক কোন রাজনৈতিক দল থেকে তিনি লড়বেন তা এখনো পর্যন্ত ঠিক না হলেও নিজে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন এই স্থানীয় সরকার উপদেষ্টা। চারদিকে চলছে নির্বাচনের ঢামাঢোল। গেল ৩ নির্বাচনে জনগণের ভোট দিতে না পারার আক্ষেপ এবার মেটাতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যাপক প্রস্তুতি জনপ্রশাসন মন্ত্রণালয়, চলছে নির্বাচনী রদবদল। নির্বাচনী ঢামাডোলের ফের আলোচনায় সরকারে থাকা ২ ছাত্র প্রতিনিধি। শোনা যাচ্ছে তফসিলের আগেই পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হবেন তারা। তবে তাদের পরবর্তী গন্তব্য নিয়ে আছে নানা জল্পনা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাম্প্রতিক বক্তব্যে রহস্য বেড়েছে। নির্বাচন কোথা থেকে করবো এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নির্বাচনে লড়তে শুধু ছাত্র প্রতিনিধি নয়, এর বাইরেও সরকারে থাকা কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করে লড়বেন নির্বাচনে। শুধু আমরা 2জন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কোন দল থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করছেন এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই এ নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। নির্বাচন করবো ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। আর কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আসতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।